হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়ো মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট সেমিটিভের 6 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন হলো, ভূকম্পনের কেন্দ্র থেকে প্রথমে যে তরঙ্গ ভূপৃষ্ঠে পৌঁছায় তা হলো পি তরঙ্গ। দ্বিতীয় প্রশ্ন হলো, উষ্ণ প্রসবনের জল গরম হয় ভূতাপ শক্তির জন্য। 3 নম্বরে আছে, মহাদেশের নিচে ভূত্বকের গড় গভীরতা 30 কিলোমিটার। 4 নম্বর প্রশ্ন হলো, শিয়াল ও সীমাস্তরের মাঝে দেখা যায় যে বিযুক্তি রেখা তা হলো কলোরাডো। 5 নম্বরে আছে, ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থকে বলে ম্যাগমা। 6 নম্বর প্রশ্ন হলো, শিয়াল কোন শিলা দ্বারা গঠিত? এর উত্তর হবে গ্রানাইট শিলা দ্বারা। তারপরে 2 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 নম্বরে আছে, আমাদের প্রতিবেশী ভুটান দেশটিকে বজ্রপাতের দেশ বলে। দ্বিতীয় প্রশ্ন হলো, নেপালের রাজধানীর নাম নেপায় দাও। বক্তব্যটি সত্য না মিথ্যা? এর উত্তর হবে মিথ্যা। 3 নম্বর প্রশ্ন হলো, পাকিস্তানের প্রধান নদীটির নাম লেখো। এর উত্তর হবে সিন্ধু নদ। 4 নম্বরে আছে, দারুচিনির দ্বীপ কোন দেশকে বলে? এর উত্তর হবে শ্রীলঙ্কাকে বলে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে 3 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর লেখো। যে কোনো দুটি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, সেগুন কাঠের দেশ কোন দেশটিকে বলে? আর এর সাথেই প্রশ্ন আছে, এই দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম লেখো। 2 নম্বর প্রশ্ন হলো, প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের দেশ ভারতের সুসম্পর্ক বজায় রাখার দুটি কারণ তোমার মতে কি হওয়া উচিত উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন হলো, ভারত থেকে নেপালে যে দ্রব্য সামগ্রী রপ্তানি এবং ভারতের প্রয়োজনে নেপাল থেকে যেসব দ্রব্য সামগ্রী আমদানি করা হয় তাদের মধ্যে থেকে যে কোনো দুটি করে দ্রব্যের নাম লেখো। তারপরে 4 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলি থেকে যে কোনো দুটির ব্যাখ্যামূলক উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, নিরপেক্ষ পাশ সীমানার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আর এর সাথেই প্রশ্ন আছে, এর একটি উদাহরণ দাও। 2 নম্বর প্রশ্ন হলো, ভূমিকম্পের 3টি প্রাকৃতিক কারণ উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন হলো, ভূকম্পনের ফলে সৃষ্ট এস তরঙ্গের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আর এর সাথেই প্রশ্ন আছে, পৃথিবীর 70% ভূমিকম্প হয় এই বলয়ে। বলয়টির নাম লেখো। তারপরে 5 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির থেকে যে কোনো দুটির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, চিত্রসহ শিলাচক্রের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন হলো, গ্রানাইট শিলার রূপান্তরিত রূপটির নাম লেখো। আর এর সাথেই প্রশ্ন আছে, আগ্নেয় শিলার 3টি বিশেষত্ব লেখো। আরেকটি প্রশ্ন আছে, জিপসামের একটি ব্যবহার লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, রূপান্তরিত শিলার 3টি ব্যবহার উল্লেখ করো। আর এর সাথেই প্রশ্ন আছে, বর্ণ এবং প্রবেশতার নিরিখে গ্রাফাইট ও ব্যাসল্টের পার্থক্য নিরূপণ করো।
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।